নেক্সট কি, উইথ। উইথের ইউজ কখন করব, অনেক ইউজ আছে। যেমন প্রথম, সঙ্গে বোঝাতে, কোনো কিছুর সঙ্গে বোঝাতে। ঢাকা বোঝাতে, ঢাকা মানে কভার, কভার করা বোঝালে। ফিলিং বোঝালে, অনুভূতি, যদি কোনো অনুভূতি বোঝায় সেক্ষেত্রে আমরা উইথ ইউজ করতে পারি। প্রত্যেকটার এক্সাম্পল দিলেই ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো ব্যবহার করা বোঝাতে, কোনো কিছুর দ্বারা ব্যবহার করা বোঝাতে, কেমন ভাবে, হ্যান্ড প্লাস মুভমেন্ট প্লাস ওয়েপন। হ্যান্ড মানে কি, হাতে করে, আর হাতটা মুভমেন্ট করবে কিন্তু পাশে একটা ওয়েপন থাকবে, অস্ত্র মানে কোনো যন্ত্র, লাইক পেন। তাহলে আমি যখন লিখি তখন আমার হাতের মুভমেন্ট হচ্ছে আর হাতে একটা ওয়েপন রয়েছে, এরকম বোঝালে আমরা উইথের ইউজ করব। চলো প্রত্যেকটার এক্সাম্পল দেখি। হি গোজ টু স্কুল উইথ হার ফ্রেন্ডস, সরি সি গোজ টু স্কুল উইথ হার ফ্রেন্ডস। তাহলে সে তার বন্ধুদের সঙ্গে স্কুলে যায়, তাহলে সঙ্গে বোঝালে। সে তার প্যারেন্টসদের সঙ্গে থাকে, হি লিভ শি লিভস উইথ হার প্যারেন্টস, তাই না? তার মানে কি, সে তার পরিবারের সঙ্গে বসবাস করে, তাহলে সঙ্গে বোঝালে। নাম্বার 2, ঢাকা বোঝালে। দ্য মাউন্টেন ইজ কভার্ড উইথ স্নো, তাহলে পাহাড়টি বা পর্বতটি স্নো অর্থাৎ বরফে ঢাকা, তাহলে ঢাকা বোঝালে, কভার করার সেন্স বোঝালে আমরা কি ইউজ করব, উইথ। ক্লিয়ার? দেখো, সি ওয়াজ সিঙ্গিং উইথ জয়। জয় একটা আনন্দ, অনুভূতির নাম, ফিলিংস এর নাম। তাহলে সে গান গাচ্ছিল আনন্দের সঙ্গে, তাহলে সঙ্গে, তাই না? এখানেও ফিলিংস বোঝালে আমরা উইথ ইউজ করেছি। এবার যেটা এই যে এই জিনিসটা বোঝালাম, ব্যবহার বোঝালে। ব্যবহার বোঝালে বলছে আই সি উইথ মাই আইজ, আই সি উইথ মাই আইজ, তার মানে কি, এখানে উইথটা আমার চোখের ব্যবহারটাকে বোঝাচ্ছে, আমি আমার চোখের দ্বারা বা চোখের সাহায্যে দেখি, ব্যবহার করে দেখি, চোখটাকে ব্যবহার করে আমি দেখছি। তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করেছি, উইথ। ওকে, তাহলে আই ইট উইথ মাই মাউথ, আই হিয়ার উইথ মাই ইয়ার, আই স্মেল উইথ মাই নোজ। ক্লিয়ার? ওকে, এবার দেখো, আই রাইট উইথ পেন অর সাইন দ্য পেপার উইথ দ্য পেন। কেন? কারণ দেখো, আমি যখন লিখছি আমার হাতে একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটাকে আমরা ওয়েপেন বলছি, আর যখন লিখবো তখন আমার হাতের মুভমেন্টও হচ্ছে। ওকে, আর হ্যান্ড মুভমেন্ট, তাহলে এক্ষেত্রে আমরা উইথ এর ইউজ করবো।